মাল্টি কালারের এই রাউন্ড ম্যাটটা আমি তৈরি করে ফেললাম। তো মাল্টি কালারের এই রাউন্ড ম্যাটটা তৈরি করতে আমার কী কী লেগেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি এই মাল্টি কালারের রাউন্ড ম্যাটটা তৈরি করে দেখাবো। তো এটার জন্য আমার এখানে লেগেছে পাটের চট, যেটি আমি গোল করে কেটে নিয়েছি। গোল করে কেটে নিয়ে তারপর আমি কিছু পাটের দড়ি নিয়েছি, যেগুলো গোল গোল করে আমি এখানে পাটের চটের সাথে দেখুন একসাথে এটা গ্লু গানের সাহায্যে আমি লাগিয়ে নিচ্ছি। তো এবারে এই দড়ির সাহায্যে আমি কিছু ডিজাইন করে নেব। এটার জন্য আমার এখানে গ্লু গান ব্যবহার করতে হবে। গ্লু গানের সাহায্যে এটা সুন্দরভাবে আমি এভাবে আঠা দিয়ে লাগিয়ে দেব। লাগিয়ে দিয়ে এই ডিজাইনটা আমি গোল করে তৈরি করে ফেলবো। আমি এখানে কয়েকটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এভাবে একের পর এক ডিজাইন করব, যেটা গ্লু গানের সাহায্যে খুব সুন্দর করে চারিদিকে আটকে দিতে হবে। মাল্টি কালারের এই রাউন্ড ম্যাটটা তৈরি করার জন্য আমার টোটাল কত টাকা খরচ হয়েছে আমি সেটা শেয়ার করব এখন। আমার এই চটটা কিনতে লেগেছে, যেটা আমার 30 থেকে 40 টাকা মতো খরচ হবে চটের। আর এখানে এই পাটের এই দড়িগুলোর দাম একটু বেশি, যেটা আপনারা 150 টাকা মতো হলে আপনারা কিনতে পারবেন। তো 150 টাকা হলে এটা হয়ে আরও থেকে যাবে এরকম। তো 150 টাকা এখানে আমার পাটের দড়ি লেগেছে, এক চটটা লেগেছে 40 টাকা চট। তো এভাবে দেখা যাচ্ছে আমার এখানে 200 টাকার মধ্যে আমি এটা তৈরি করতে পেরেছি। এটা খুবই সুন্দর মাল্টি কালারের রাউন্ড ম্যাটটা আমি তৈরি করছি। যাই হোক, এবার আমি পাটের এই দড়ি নিয়ে গোল গোল করে এগুলো অনেকগুলো করে নেব, যেগুলোতে আমি এখানে জেসু অ্যাপ্লাই করেছি। জেসুটা দিলে কি হয়, রঙটা অনেক সুন্দর চকচকে করে, বা আমি বেশি হয় যে আমি জেসুটা দিয়ে নিয়েছি। দিয়ে আমি এখানে একের পর এক কালার ইউজ করেছি। প্রথমে আমি এখানে ব্লু কালার, রেড কালার, ব্ল্যাক কালার, তারপর গ্রিন কালার, অরেঞ্জ কালার, মাল্টি কালার আমরা এখানে ইউজ করেছি কতগুলো কালার। এইগুলো আমরা গ্লুগানের সাহায্যে লাগিয়ে দেব। গ্লুগান ছাড়া এগুলো অন্য আঠা দিয়ে ভালো লাগবে না, এর জন্য আমরা এখানে গ্লুগানটা ব্যবহার করেছি। তো একের পর এক আমরা এখানে এই গোল গোল করে রাখা এগুলো লাগিয়ে দেব। এর আগে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু দুইটা ডিজাইন করেছি, তার মধ্যে আমি আবার পাটের দড়িটা দিয়ে গোল গোল করে ডিজাইন করে নিয়েছি, যেটা আমি আর পরবর্তীতে দেখাইনি ওভাবে। এটা আমি করতে অনেক সময় লেগেছে, আমার এটা করতে কয়েকদিন সময় লেগে গিয়েছে, যেহেতু আমি এই রঙগুলো করে এগুলো আবার শুকাতে দিয়েছিলাম। তো এবারে আমি আবার পাটের দড়িগুলো নিয়ে একের পর এক এভাবে লাগিয়ে দেবো। দুইটা আমি ভেতরে দেখুন ডিজাইন করে দিয়েছি, পরে বাইরে আমি কয়টা এভাবে দড়ি লাগিয়ে দেবো। তো কেমন হয়েছে সবাই জানবেন।